আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আজকে বানাবো হাঁসের ডিম দিয়ে বাড়িতে বানানো আলুর চপের কালিয়া। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো কীভাবে বানাই। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা, সুলেখার চ্যানেলে। আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে নিয়েছি 3খানা হাঁসের ডিম। হাঁসের ডিম দিয়ে আলুর চপ দিয়ে একদম রসা। আর বৃষ্টি হচ্ছে, বর্ষাকালে এসব খাবার তো অসাধারণ লাগে। একদম ফুল ভিডিও দেখতে থাকো, স্কিপ করবে না। কিভাবে এটা বানাই। 3খানা হাঁসের ডিম নিয়েছি আর চপ, আলুর চপ। বন্ধুরা এখানে মশলা নিয়েছি, মানে ডিম, হাঁসের ডিম আর আলুর চপের রসার জন্য এখানে একটা গোটা রসুন, একটা গোটা পেঁয়াজ, অল্প একটু আদা, 4-5টা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো। এটা পুরো মিক্সিতে পেস্ট করে নেব। বন্ধুরা প্রেসারে লবণ দিয়ে দিয়েছি 1 চামচ, তার মধ্যে 3টে ডিম দিয়ে দিচ্ছি, 3খানা সিটি মেরে নেব। যেহেতু হাঁসের ডিম তো 3টে সিটি না মারলে হবে না, বুঝেছো তো। বন্ধুরা হাঁসের ডিম আর চপের কালিয়া বানানোর জন্য এখানে বাড়িতে বানানো 4খানা, ওখানে 3খানা হাঁসের ডিম নিয়ে নিয়েছি। আর এখানে 4খানা তোমার হচ্ছে আলুর চপ। এটা আমার ঘরে বানানো, বুঝলে বন্ধুরা, ঘরে বানানো এই চপ দিয়ে হাঁসের ডিমের কালিয়া করব। চপ কালিয়ার করব, ডিম আর চপ দিয়ে। মিক্সি জারে মশলা নিয়ে নিয়েছি, আদা, রসুন, পেঁয়াজ আর একটা টমেটো আর দুটো হচ্ছে কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা দুটো। এই যে মিক্সি জারে নিয়ে নিয়েছি, এটা এবারে মিক্সিতে পেস্ট করে নেব। খুব মিহি পেস্ট করব না, একটু হালকা করে পেস্ট করব, কেন কালিয়া করব তো, খুব পেস্ট করলে ভালো লাগবে না। বন্ধুরা কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হোক, তারপর তেল দেবো। আর ডিমটা, এই যে হাঁসের ডিমটা একটু ছুরি দিয়ে অল্প একটু, এই যেরকম একটু মশলা ঢোকার জন্য এরম করে কেটে নিলাম। ভালো করে সিদ্ধ করে 3টে সিটি মেরে ছুলে নিয়েছি, ছুলে ধুয়ে নিয়েছি। এই যে একটু করে ছুরি দিয়ে দিলে মশলাটা যেন ঢোকে। এই দেখো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, এবার সাদা তেল দিয়ে দেবো অল্প করে। এই যে অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। আর রান্নাটা বেশি টাইম লাগে না, একদম খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় লাগে না, বুঝলে বন্ধুরা। ডিম চপের কালিয়া একদমই সময় লাগে না। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবার ডিমটা দিয়ে দেবো। ডিমটা আগে ভালো করে ভেজে নেব। অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, এই যে অল্প করে লবণ দিয়ে দিলাম। অল্প করে হলুদ দিয়ে দেবো, অল্প একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সুন্দর করে ডিমটা ভেজে নেব। একদম বেশি সময় লাগে না বন্ধুরা, খুব তাড়াতাড়ি হয়ে যায়। বন্ধুরা ডিম ভালো করে ভাজা হয়ে গেছে, লাল করে এবার তুলে নেব। এটা এমনি ডিম দিয়েও করতে পারবে, আমি তো হাঁসের ডিম দিয়ে করলাম, তোমরা এমনি ডিম মানে ডিম দিয়ে করতে পারো। এবার দিয়ে দেবো 2টো তেজপাতা ফোড়নে দিয়ে দেবো, তারপরে 2টো এলাচ, একটু দারচিনি। এই যে 2টো এলাচ, একটু দারচিনি ফোড়নে দিয়ে দেবো। দিয়ে মিক্সিতে করা যে মশলাটা, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এই যে আমি এটা খুব বেশি মানে মিহি করিনি। এর মধ্যে এবার দেবো হচ্ছে অল্প করে লবণ দেবো। এই অল্প করে লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা, স্বাদ অনুযায়ী। এবার দিয়ে দেবো হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে দেবো। এই যে অল্প করে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এটাতে না আমি ধনের গুঁড়ো টুকরো ইউজ করবো না, বুঝলে বন্ধুরা। এবারে দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দেবো হচ্ছে মিষ্টি। এই যে একটু মিষ্টি দিয়ে দিলাম, চিনি দিয়ে এটাকে খুব সুন্দর করে এখন লাল করে কষাতে হবে। তেল যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে কষাতে হবে, মানে কাঁচা পেঁয়াজ, রসুনের, আদার গন্ধটা যেন চলে যায়। বন্ধুরা দেখো মশলা দিয়ে ভালো করে তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ, সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। এবার অল্প করে জল দিয়ে দেবো, খুব বেশি জল দেবো না, এটা গা মাখা হবে।
এটা ভাত, রুটি, পরোটার সঙ্গে এটা খুব ভালো যাবে, বুঝলে বন্ধুরা। আর এটা আমি যেহেতু মানে চপটা বাড়িতে বানিয়েছি, এটা তোমরা চাইলে দোকান থেকে কিনেও করতে পারো, অসুবিধা নেই। আমি তোমাদেরকে এই মানে আলুর চপ দিয়ে মাছের রেসিপিও দিয়েছি, দেখলাম তোমরা খুব পছন্দ করেছো। আমার পুরনো ভিডিও তোমরা ঘুরে আসবে, ওটাও দেখলাম তোমরা খুব পছন্দ করেছো। আর এটা তোমরা করছি মানে অসাধারণ খেতে। এবার অল্প করে জল দিয়ে দিচ্ছি, বুঝলে, অল্প করে জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দেব না, একদম অল্প করে জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে ডিমটা দিয়ে দেবো, ভাজা ডিমটা ফুটে গেলে তারপরে আলুর চপগুলো দিয়ে দেবো। এই যে ডিমটা দিয়ে দিচ্ছি, দেখো। এবার একটু ফুটে গেলে আমি ঢাকা দিয়ে দেবো, একদম ফুটে গেলে 5 মিনিট পরে চপগুলো দিয়ে নামিয়ে নেবো। বন্ধুরা খুলে দেখি কেমন হলো। ওই দেখো কত সুন্দর করে ফুটে গেছে, দেখো। এবারে চপগুলো দিয়ে দেবো, আলুর চপগুলো দিয়ে একদম ফুটিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে ডিম কালিয়ার চপ। অসাধারণ একটা রেসিপি বন্ধুরা, তোমরা এইভাবে বানিয়ে খাবে। দেখো এবার ফুটে গেছে, এবার চপগুলো দিয়ে দেবো একটা একটা করে। এই যে আমার হাতে বানানো চপ, এগুলো দেখো। দিয়ে চপ দিয়ে বেশি তোমার নাড়ানাড়ি করবো না, অবশ্যই তোমরা ট্রাই করো বন্ধুরা। এটা আর ঢাকা দেওয়ার কোনো দরকার নেই, 2 মিনিট ফুটলেই নামিয়ে নেব। বন্ধুরা এবার হাতে গুঁড়িয়ে একটু কাসুরি মেথি দিয়ে দিলাম, হাতে ডলে। এই যে আর কিছু দেওয়ার নেই। এবার এটা আমি 2 মিনিট ঢাকা দিয়ে তোমাদের কাছে এবার সার্ভ করে ফেলবো, বুঝলে বন্ধুরা। একদম রেডি হয়ে গেল ডিম আলুর চপের কালিয়া, একদম অসাধারণ লাগে, না খেলে তোমরা বুঝতে পারবে না, অবশ্যই একটু ট্রাই করো। দেখো ডিম আলুর চপের কালিয়া একদম রেডি, এইভাবে তোমরা বানাবে, অসাধারণ লাগে। আর লুকটা দেখো কত সুন্দর হয়েছে, মানে মানুষ বলে না আগে দর্শনধারী তারপর গুন্ডিচারী, আগে দর্শনেই তোমাদের পেট ভরে যাবে, সেরকম সুস্বাদু খেতে, দারুণ দারুণ, কোনো কথা হবে না। বন্ধুরা একদম রেডি হয়ে গেল হাঁসের ডিম দিয়ে আলুর চপের কালিয়া। এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। যারা যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য। আর এটা অসাধারণ খেতে, ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইসের যেটার সঙ্গে তোমরা খেতে পারো, কোনো অসুবিধা, যেটা খুশি সেটার সঙ্গে খেতে পারো। এটা অসাধারণ রেসিপি বন্ধুরা, না খেলে তোমরা বুঝতে পারবে না। এটা আমি হাঁসের ডিম দিয়ে করেছি, তোমরা চাইলে এমনি ডিম দিয়ে, মুরগির ডিম দিয়েও করতে পারো। আর খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে বন্ধুরা। একদম রেডি হয়ে গেল হাঁসের ডিম দিয়ে বাড়িতে বানানো চপ দিয়ে একদম কালিয়া রেডি। এইভাবে বানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর যারা যারা আমাকে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। প্রচণ্ড গরম পড়েছে, পুরো ঘেমে জল হয়ে যাচ্ছি রান্না করতে করতে। খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। নমস্কার বন্ধুরা, বেশি বেশি করে সুলেখার রান্না দেখবে।